আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক, অর্থনৈতিক সংস্কার, ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা। রাজধানীর অধিকাংশ পাম্পেই তেলের সরবরাহ ঘাটতি, জ্বালানির আশায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, পর্যাপ্ত মজুদ আছে জানালেন মন্ত্রী। 13 বছরেও শেষ হয়নি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ, অকেজো পড়ে আছে স্থাপনাগুলো। কারিগরি কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে সরকার। অনমনীয় অবস্থানের কারণে চাপে মার্কিন প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। বিশ্ববাজারে অস্থিরতার, দেশের ভেতরে বাইরে চাপের কারণে যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। বেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধি দল। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ এর ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে অর্থনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতি নিয়েও আলোচনা হয়। এ সময় জ্বালানি পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর ঋণ ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ব্যাংকিং সেক্টর তো অত্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে, শেয়ার বাজার খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে ট্যাক্স জিডিপি অবস্থা খুবই কঠিন। তো এগুলো থেকে উত্তরণ করতে হলে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলেছি, আমরা বলেছি এগুলো বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব, এবং এগুলো বাস্তবায়নের যে পদক্ষেপগুলো আমরা একটার পর একটা নিয়ে যাচ্ছি। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে তারা নির্বিঘ্নেই ঢাকায় ফিরেছেন। আর ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হয়, অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবারও 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি, পড়ছি ঢাকায় বরিশাল থেকে। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না। ডিপো থেকে জ্বালানি তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছে না কর্তৃপক্ষ, এবং অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকে এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছে। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা চাহিদায় দেখা দিয়েছে। আর পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। হেমাদপুর ওই দিক থেকে আসতে আসতে আসাদ গেট পর্যন্ত আসছি, মানে কোনো পাম্পেই তেল দিচ্ছে না। গাড়িটা স্টার্ট করতে গেলে 150 গ্রাম করে তেল একবারে জায়গা, এরকম যদি 1000 বার স্টার্ট করা লাগে তাহলে 2 লিটার আর লিটার তেল এমনিতেই পুরা যায়। গভর্নমেন্ট থেকে বারবার বলতেছে আমাদের প্যানিক হওয়ার জন্য না, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু দেখেন বাস্তব চিত্রটা দেখেন, আপনি নিজেও দেখছেন যে এখানে আসলে কোনো ধরনের তেল নেই। কালকে আমরা যে তেল পাইছি মানে কোঠায়, সেই তেলটা কালকে ভোর রাত্রে শেষ হয়ে গেছে। তো এখন আবার তেল আনার জন্য আমরা পাঠাইছি, তো তেল আসলে সেটা আমরা আবার চালু করতে পারবো। তেল পাওয়ার কথা যেটি বলছেন, প্রয়োজনটা তো আসলে আপেক্ষিক। এখানে ইস্যু হচ্ছে 2 রকমের। সেটি হচ্ছে এক, সরবরাহ ঘাটতি যেটি ডিপোর থেকে, আরেক হচ্ছে প্যানিক বাইং, যেটি হচ্ছে মানুষজন প্যানিক করে তারা তেল নিচ্ছেন।
এবং সেখানে তারা তাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা এখন তারা বেশি অনুভব করছেন। কেন বেশি অনুভব করছেন? কারণ তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে, সেটা হচ্ছে যে হয় তেলের দাম বাড়তে পারে। মহাসড়কের মধ্যে বিআরটি প্রকল্পের রাস্তা, বিশেষায়িত বাসের জন্য যাত্রী ছাউনির কাঠামো আছে, কিন্তু না কেনা হয়েছে বাস, না আছে যাত্রীদের বসার জায়গা। ফুটওভার ব্রিজের এক পাশ থেকে ওঠার সিঁড়ি আছে, কিন্তু নামার উপায় নেই। সড়কে নেই কোনো বাতি, ঝাড়ু পড়ে না কয়েক বছর। সব মিলিয়ে অভিভাবকহীন অবস্থায় বিআরটি প্রকল্পের রাস্তা। আদৌ কি পরিপূর্ণ রাস্তা হয়ে উঠবে এই প্রকল্প? দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। ১৩ বছর পেরিয়ে এখনও শেষ হলো না এর কাজ, যা হওয়ার কথা ৪ বছরে। বিআরটি প্রকল্পকে রাজধানীর যানজট নিরসনের বড় সমাধান হিসেবে বিবেচনা করা হয়েছিল। এক যুগেরও বেশি সময় এই প্রকল্পের কাজ চলেছে। কয়েক দফায় বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ, কয়েকবার সরকার বদলেছে সিদ্ধান্ত, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। শোনা যাচ্ছে যে এটিকে আর বিশেষায়িত বিআরটি লেন হিসেবে নয়, বরং সাধারণ সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এই বিআরটি প্রকল্পকে কেন্দ্র করে যেসব অবকাঠামো গড়ে উঠেছে তার সবই এখন অকেজো হয়ে পড়ে আছে। মহাসড়ক হয়ে গেছে সংকুচিত, স্বাভাবিক সময়েও লেগে থাকে তীব্র যানজট। লেনের দুই পাশে বেষ্টনী, তাই যানবাহন বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে ইসরায়েল জুড়ে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ভোরেও দেশটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে মিসাইল ছুড়েছে দেশটি। এর আগে রাতভর হামলা চালিয়েছে। লক্ষ্য বানানো হয়েছে হাইফার বেশ কয়েকটি স্থান, ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এছাড়া কুয়েত, সৌদি আরবেও হামলা চালিয়েছে আইআরজিসি। এদিকে ইরান জুড়ে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী। তেহরানে বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ আইডিএফের বিরুদ্ধে। ইরানের জ্বালানি স্থাপনায়ও হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ। যুদ্ধ শুরুর পর ইরান জুড়ে এ পর্যন্ত ৯,০০০-এর বেশি স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের অনমনীয় অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জোরালো পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এর পাশাপাশি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে তৈরি করেছে লাগামহীন অস্থিরতা। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বেশ চাপেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, চাপ সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র, তা সময়ের সাথে সাথে ক্রমেই আরও ভয়াবহ হয়েছে। শক্তির ব্যবধান অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা